বড় ঠাম্মির থেকে সত্যি জানতে পেরে চমকে গেল চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মিকে তো নিজের ঘরে নিয়ে এসেছে এই অপালা, আর ঠাম্মির এই অবস্থা দেখে ঠাম্মি এতটাই ভালো নাটক করতে থাকে, পিসিমণিও বুঝতে পারছে না যে ঠাম্মি নাটক করছে, আর বলে আমার মনে হয় দ্রোণ আর চিনির হয়তো কোথাও একটা ভুল হচ্ছে, বৌদির হয়তো সত্যিই কিছু মনে পড়ছে না, না হলে একটা মানুষ এতটা নিখুঁত কি করে অভিনয় করতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর তখনই ঠাম্মি মনে মনে ভাবে চিনি আর দ্রোণের ওইদিকে কি অবস্থা কে জানে, চিনিকে কি অ্যারেস্ট করে নিয়ে গেছে অফিসার, সেটাও তো বুঝতে পারছি না। এর মধ্যেই তখনই ঠাম্মিকে নিয়ে ভালো মতন আলমারিটা দেখাতে থাকে এই অপালা, আর বলে ঠাম্মি তুমি দেখো তো কোন শাড়িটা পরবে। ঠাম্মি তখন বলে না না, এইসব আমাকে দিচ্ছ কেন, এই সমস্ত নিশ্চয়ই এই বাড়ির মালকিনের শাড়ি, আর আমি তো এই বাড়ির কাজের লোকের মা, আমার উপর এত বেশি দয়া করছো কেন তোমরা। মনে মনে বড় ঠাম্মি ভাবতে থাকে হেমের অভিনয়টা খুব ভালো, কেউ চট করে দেখলে বুঝতেই পারবে না যে এটা পুরোটাই একটা অভিনয় ছাড়া আর কিচ্ছু না। এইদিকে চিনি সবার সাথে কথা বলতে থাকে, অফিসারকে বলে আপনি যে অন্যায়টা করছেন না দারোগাবাবু, আপনি এই অপরাধের শাস্তি পাবেই। আর তারপরে দারোগাবাবু বলে এই শোনো চিনি, একদম আউফাও কথা বলবে না, তোমাকে এখন গ্রেফতার করা হবে। এর মধ্যেই ছোটকাকে জিজ্ঞেস করতে থাকে দ্রোণ গজেনের লাশ এভাবে নিয়ে যাওয়া হলো কেন, পোস্টমর্টম করানোর দরকার ছিল। ছোটকা তখন বলে দেখ আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, আমার কথা যদি না শোনে তাহলে আমি কি করতে পারি বল, আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু সেই চেষ্টা কোনোভাবেই সফল হয়নি, আমার কথা কেউ শোনে না, তোর কথাই এখানে শুনছে না তো আমার কথা। এরপরে চিনি বলে সত্যিটা শুনলে আপনার খারাপ লাগবে ছোট মালিক, কিন্তু এটাই সত্যি যে মালিক এইসবের পেছনে রয়েছে। আমি আর আপনি যখন কথা বলছিলাম তখন আমার বাবাকে ঘর থেকে বার করে দিয়ে ঠাম্মি মালিকের সাথে কথা বলে পুরো ডিলটা ফাইনাল করেছে। আর আমি শুনে নিয়েছিলাম যে মালিক কথা বলছিল দারোগাবাবুর সাথে, আর বলছিল চিনির গ্রেফতারটা যাতে যেভাবেই হোক না কেন করা যায়, আর সেটা এখন পুরো জলের মতন স্পষ্ট হয়ে গেল। দ্রোণ তখন বলে বাবা, বাবা এই সব কিছুর পেছনে রয়েছে। চিনি তখন বলে হ্যাঁ ছোট মালিক, আপনার বাবা এই সব কিছুর পিছনে রয়েছে, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি কথা, এর ওপরে আর কোনো সত্যি নেই। তখনই দারোগাবাবু বলে চিনি আমি কিন্তু বারবার বারণ করছি এই সমস্ত ব্যাপারে একদম কথা বলতে না। দ্রোণ তখন বলে ঠিক আছে অফিসার, চিনিকে আপনি এখন নিয়ে যেতে পারবেন না, এখন তো রাত, আর এখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না, যা হবে কাল সকালবেলায়। এরপরে অফিসার আর কিছু বলতে পারে না। এর মধ্যে দ্রোণ চিনিকে নিয়ে ছোটকাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর অন্যদিকে ঠাম্মিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে অপালা, আর বলে ঠাম্মি তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে জানো তো, আজকে একটা বড় জলসা হবে আর সবাই মিলে আমরা সেখানে আনন্দ হইহুল্লোড় করব, আমার দুজন বান্ধবীকেও ডেকেছি, ওরা আসছে। মনে মনে ঠাম্মি বলতে থাকে হোক হোক, একটু জলসাই না হয় হোক, ক্ষতি তো কিছু নেই, সবাই মিলে একটু হইহুল্লোড় করা যাবে এখানে। আর চিনির তো চিনিকে তো গ্রেফতার করা হবেই, সেটা নিয়ে না হয় একটু আনন্দ হইহুল্লোড় করা হবে। এর মধ্যেই পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ঠাম্মির জন্য বড় একটা চেয়ার নিয়ে আসা হয়েছে। অপালা বলে ঠাম্মি বসো এখানে। অন্যদিকে ঠিক করেছে মৌলি যে যেভাবেই হোক না কেন দাদাকে ফোন করে সবটা জানাবে। আর যখনই দাদাভাইকে ফোন করেছে আর বলে দাদাভাই তোরা কোথায় রে, দ্রোণ তখন বলে এই তো আমরা আসছি, কেন কি হয়েছে। তখনই মৌলি বলে না একটা খবর দেওয়ার ছিল ঠাম্মিকে নিয়ে, আর যখনই বলতে যাবে তখনই সুনয়নী এসে ফোনটা কেড়ে নিয়ে বলে চল সবাই মিলে ওখানে সবাই হইহুল্লোড় করছে আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। সুনয়নী কোনোভাবেই সত্যি কথাটা বলতে দেয় না, আর অন্যদিকে ঠাম্মি বড় চেয়ারে বসতেই চায় না, আর বলে না না আমি এখানে বসবো না, এটা কান্নাকার চেয়ার, আমি কেন বসবো, আমার কি আর এর উপরে অধিকার আছে নাকি। মৌলি তখন বলে আরে অবশ্যই আছে, বসো না। ঠাম্মি তখন বড় ঠাম্মির কাছে চলে যায় আর বলে দিদি আমি তো জানি না কিছু, তবে আমার মনে হচ্ছে এই বাড়ির মালকিন হলেন আপনি, আপনাকে দেখেই মনে হলো, আপনি জানো চেয়ারে গিয়ে বসুন। কিন্তু কোনোভাবেই বড় ঠাম্মি বসতে চায় না, আর বলে না না তুমি যাও, তুমি গিয়ে বসো না, অসুবিধার তো কিছু নেই, আমার এই চেয়ারটাই ঠিক আছে। বড় ঠাম্মি আবার মনে মনে এটাও ভাবে হেমের সাথে বেশি জোর দিয়ে কথা বলা যাবে না, তাহলে ও আমাকে সন্দেহ করতে পারে, আর সেটা হলে খুব একটা ভালো হবে না। বড় ঠাম্মি তো মনে মনে এই কথাই ভাবে, আর এদিকে ভাবে চিনি আর দরুন কখন আসবে। ঠাম্মি তো বসে পড়েছে চেয়ারে, আর এদিকে মিশকা আর ম্যান্ডি চলে এসেছে অপালার বান্ধবী হয়ে, আর সবাই মিলে নাচ গান শুরু করে দিয়েছে, যেটা দেখার পর ঠাম্মি খুব খুশি হয়ে যায়।
ঠাম্মিও ওদের সাথে মিলে হইহুল্লোড় করতে থাকে। আর তার মধ্যেই চিনি বড়মার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এইভাবে ছোট ছোট চুল কেটেছেন কেন? তখনই বড়মা বলে, আসলে আমি এক আশ্রমে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম সবাই এরকম ছোট ছোট চুল করে নিয়েছে, কে ছেলে কে মেয়ে খুব একটা চট করে বোঝা যাবে না। আর এই লাইনটা শোনার পরেই চিনি তাড়াতাড়ি করে ঘরে এসে বড় মালিকের লেখা ওই ধাঁধাটা দেখতে থাকে। আর সেটা দেখার পর বুঝতে পারে এটা সেই আশ্রম, তার মানে এখানেই কি রয়েছে আমার মা আলাপি। আর দ্রোণও ভালো করে পড়তে থাকে আর বলে, হতে পারে, ব্যাপারটা বেশ আশ্চর্যজনক, চলো আমাদেরকে সেখানে যেতেই হবে। আর চিনি আর দ্রোণ অনেক রহস্যেরই সমাধান করে ফেলছে।